আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অত্যন্ত সুন্দর একটি রাস্তা আপনাদের দেখানোর জন্য আজকে চলে আসলাম বানারীপাড়া উপজেলায়। এই রাস্তাটি হলো বানারীপাড়া টু স্বরূপকাঠি রাস্তা। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত বরিশাল থেকে স্বরূপকাঠি পর্যন্ত পুরো রাস্তাটা যদি এরকম হতো তাহলে আমাদের অনেক যাতায়াতে অনেক সুবিধা হতো। শুধুমাত্র যে এখানে ব্রিজ নতুনভাবে হয়েছে সেই ব্রিজের ঢাল এবং ব্রিজ অতটুকুই এত সুন্দরভাবে করা হয়েছে। এর বাইরে মূলত এত সুন্দর রাস্তা না। আপনারা দেখতে পাচ্ছেন এই এতটুকুই হলো সুন্দর রাস্তা। এরপরে রাস্তা ভালো কিন্তু ততটা ভালো না। সামনে আমাদের হলো জুমবডি ব্রিজ, এটি হলো স্টিল ব্রিজ যেটা বেইলি ব্রিজ বলে। সেই ব্রিজগুলো 19 শতকের দিকে নির্মিত। হয়তোবা খুব কম জায়গায় এই ব্রিজগুলো এখন দেখা যায়, অনেক জায়গায় সেই ব্রিজগুলো পরিত্যক্ত হয়ে গেছে, আবার নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি আমাদের বরিশাল স্বরূপকাঠি রোডে অনেকগুলো এই বেলি ব্রিজ দেখা যায়। এর ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো কাজলা বেলি ব্রিজ। ব্রিজটিতে প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই তো গেল বছর আমাদের এলাকার থেকে দুইটি ছেলে নিহত হয়েছে ওই কাজলা বেলি ব্রিজের ওখানে। এই বেলি ব্রিজগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ, এখানে মোটরসাইকেলগুলো বিশেষ করে বেশি বিপদগ্রস্ত হয়ে থাকে। আজকে আমরা সেই বেলি ব্রিজে বানানোর সময় একটু ঝুঁকির সম্মুখীন হয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোটাকে কাটিয়ে যাইতেছিলাম, তখনই একটু স্লিপ করেছে। আসলে বেলি ব্রিজগুলো যখন আমরা পার হই তখন আমার আসলে খুবই ভয় লাগে। এই বেলি ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এখানে বিশেষ করে মোটর বাইক যদি স্পিডে থাকে তখন ব্রেক করা খুবই ঝুঁকিপূর্ণ থাকে, তখন স্লিপ করার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো সেই কারণেই এই বেলি ব্রিজগুলোয় বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। অনেকে এই স্টিল ব্রিজগুলো না বোঝার কারণে কষে যখন ব্রেক করা হয় তখনই সে স্লিপ করে। অধিকাংশ সময় সেই ব্রেকিং সিস্টেমের কারণে অ্যাক্সিডেন্টটা হয়। আর বিশেষ করে রাস্তায় চলাচল করতে গিয়ে অটো একটি খুব বেশি ঝামেলা করে, অটো বেপরোয়া চলে। এদের ব্রেকিং সিস্টেম আসলে তেমন বলতে কিছুই নেই। যদি অ্যাক্সিডেন্ট করে তখন তারা বলে আসলে আমাদের ব্রেক ফেল। তো অনেক সময় বলে আমার ব্রেকটা খারাপ ছিল তাই ব্রেক হয়নি। তো তারা এই ব্রেকিং সিস্টেমের দোষ দেয়, কিন্তু মূলত নিজের যে দোষ সেটা তারা বলে না কখনোই। তারা রাস্তায় বেপরোয়া গাড়ি চালায় এবং তারা ওভারটেকিং করে যত্রতত্র। তারা সবসময় বেপরোয়া গাড়ি চালায়। তো এই কারণে সাধারণ মানুষ কিংবা বাইকাররা খুব বিপদে পড়ে থাকে এবং সাধারণ যাত্রীও তারা বিপদে ফেলায়।